হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তাকরাবা হাযিহিস শাজারা, আমার আদম রে ওই যে গাছ দেখা যায় গাছের নিকটে যাবি না, গাছের ফল তো খাওয়া দূরের কথা, গাছের নিকটে যাবি না। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কমান্ড মানতে পারলেন না, ভুল করলেন, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তারে দুনিয়ার জমিনে বের করে দিলেন। বের হয়ে আসলেন, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার বড় ভুল হয়ে গেছে, পাপ হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালাম কোনো পাহাড়ের কাছে চাইলেন না, কোনো মানুষের কাছে চাইলেন না। হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মাপের জন্য যিনি বক্তব্য পেশ করেছিলেন তিনি বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চিল্লায় পড়েন রব্বানা, সবাই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন জান্নাতের বাইরে এসে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম বললেন রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি আনফুসিনা, আমার নফসের উপরে, সুতরাং তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, আমি অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদমের সন্তানকে আদম শিক্ষা দিয়ে গেলেন দুনিয়ার কোনো মানুষ যদি পাপ ক্ষমা করতে চায় তাহলে যেই পাপের যার কাছে পাপ করেছেন তার কাছেই মাফ চাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আদম শিক্ষা দিয়ে গেলেন আমি আমার রবের কাছে ভুল করেছিলাম, আমার রবের কাছে চেয়েছি, আর আমার রব আমারে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমারে মাফ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আরো দুনিয়ার কোনো কারো কাছে চাওয়া যাবে না, চাইতে যদি হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে কারা কারা আল্লাহর কাছে চাইবেন? কারো কাছে চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন। কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখান, সাক্ষী হয়ে যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, লিল্লাহি তাকবীর। হাত নামান। খুব খারাপ লাগতেছে, কথা বলবো, শুরু করি ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, সুতরাং সেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আরাফ ৭ নম্বর সূরা, ৮ নম্বর পারা, ৩ নম্বর রুকুর ৩১ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, হে বানি আদম। তার মানে কি? আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আদমের সন্তান আসবে, যত আদম সন্তান পৃথিবীতে আসবে, মানুষ যারা আসবে, আল্লাহ বলতেছেন হে বনি আদম, প্রত্যেক নামাজ যখন পড়বা, প্রত্যেক সালাতের সময় তোমাদের শরীরের পোশাকগুলো যেন পরিচ্ছন্ন পোশাক হয়। চিল্লায় বলেন কথাটা কার? আরো জোরে বলেন কথাটা কার? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নামাজ যদি পড়তে হয়, নামাজে যদি যেতে হয়, হে বনি আদম সন্তানেরা শোনো, প্রত্যেকটি বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মসজিদে যখন যাবা ভালো ভালো পোশাক পরে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে মসজিদে যাও, এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। আর যখন পান করবা, যখন পান করবা তোমরা পান করো, আল্লাহ পাক বলেন খাবার খাও, কিন্তু খাবার খাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, পান করো কিন্তু অপচয় করো না। খাবার যখন খাইবা অপচয় করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাহু লা ইউহিব্বু
ইউহিব্বুল মুসরিফিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসে না, মহব্বত করে না যে ব্যক্তি অপচয় করেন। ঠিক না বে ঠিক? কথা কয় না রে ভাই। আমার ভাইরা, তিনটা কথা বললেন এই আয়াতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন বানি আদম, হে মানুষ। মানুষ বলে বললেন না বানি আদম, তার মানে আদমের সন্তান আদম। শুনে রাখো, তোমরা যখন নামাজের জন্য প্রস্তুত হয়ে যাবা, তোমাদের পোশাকটা যেন ভালো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক হয়। আর সেই পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে মসজিদে যাবা, নামাজের জন্য সেখানে যাবা। আমার ভাইরা, লক্ষ্য করে দেখেন আমাদের অধিকাংশ মুসল্লিরা যখন মসজিদে যায়, সবচেয়ে বাড়ির ভিতরে তার পরিবারের ভিতরে সবচেয়ে ময়লা আবর্জনা জামা যেইটা সেইটা দিয়ে মসজিদে অনেকেই যায়। কথা কয় না ঠিক না বে ঠিক? এত সিটা পড়ছে, সিটা পড়ার কারণে মসজিদে ওই দিক দিকে আর ওর জামার দিকে তাকানো যায় না। এরকম জামা পরে মসজিদে আমরা যাই কি যাই না? জোরে বলেন, যাই কি যায় না? তাহলে আল্লাহ বলতেছেন একটা আর আমরা করলাম আর একটা। তাহলে কি আদমের সন্তান আদমের মতো ভুল করলাম না ন্যায় করলাম? ভুল করলাম। ভাইরা আমার, তার মানে কি নতুন নতুন পোশাক পরে তোমরা মসজিদে যাও এ কথা আল্লাহ বললেন না। আল্লাহ তাআলা বললেন যেই পোশাকটা পরে যাবে সেই পোশাকটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ময়লা আবর্জনা যেন না হয়। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, আমরা যখন শ্বশুর বাড়ি যাই তখন শ্বশুর বাড়ি যাওয়ার সময় সব চাইতে বড় শোকেজের ভিতরে যেই পোশাকটা সব চাইতে দামি পোশাক, ভালো পোশাক, ওই পোশাক পরে শ্বশুর মশার বাড়িতে যায়, শালার বাড়িতে যায়, বন্ধুর বাড়িতে যায়, ইষ্টি কুটুমের বাড়িতে যায়। আর সবার চাইতে সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তিত্ব যিনি, সেই আল্লাহকে সেজদা দেওয়ার সময় নোংরা পোশাক পরে যায়। এর চাইতে মানবতা গঞ্জনা ধিক্কার জিনিস আর কিছু হতে পারে না। কি আশ্চর্য ব্যাপার! ভালোটা পড়ে যায় সাধারণ মানুষের কাছে, আর সবচেয়ে যিনি মর্যাদা সম্পন্ন, যিনি সর্বশ্রেষ্ঠ, সে আল্লাহর সামনে দাঁড়ায় নোংরা পোশাক পরে। আল্লাহ বুঝি খুব ভালোবাসে? প্রিয় ভাই সব, পোশাক হলো তাকওয়া অবলম্বন করেন, পোশাকেই মানুষের তাকওয়া অর্জিত হয়। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বিভিন্ন জায়গায় বলেছেন আল লিবাসুত তাকওয়া, লেবাস হলো তাকওয়া অর্জন করা, লেবাস হলো তাকওয়া ভীতি বর্জন করায়। এমন পোশাক পরব যে পোশাক পরে চুরি করতে গেলেও মানুষ চিন্তা করবে যে আহারে এই পোশাক পরে যদি চুরি করি ধরা পড়ে যায় তাহলে তোমার অবস্থা কি হয়ে যাবে। পোশাকে তাকওয়া শেখায়। ভাইয়ের আমার, এমন পোশাক পরিধান করে মসজিদে যেতে হবে যে পোশাক পরলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে কেবলমাত্র আল্লাহর সিজদা দেওয়ার জন্য যাওয়া লাগবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ, এক নাম্বার কথা। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু, ভক্ষণ করো, খাও। তোমরা যখনই যে খাবারগুলো খাইতে থাকবে, ওয়াশরাবু, আর সেটা পান করো, যদি পান করতে চাও পান করো। আল্লাহ পাক বলেন ওয়ালা তুসরিফু, আর সেই পান করতে গিয়ে খবরদার যতটুকু প্রয়োজন ততটুকুই করবা, অপচয় করবা না। এই কথার ভিতরে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কথা ঢুকায় রেখেছেন। তার মানে কি, আপনার জীবনে এত বড় ধনী মানুষ আপনার পোশাকের জন্য তোষকের ভিতর তোষক এবং আপনার শোকেজের ভিতরে 50-60টা জামা বানায় রাখছেন। আমার বন্ধুগণ, তার মানে যতটুকু প্রয়োজন ততটুকুই পোশাক বানাও, ততটুকু খাও, যতটুকু খাইতে পারবা না অতটুক নিয়ে খবরদার ওইটারে অপচয় নষ্ট করবা না। কারণ ওই খাবারের মধ্যে বরকত রয়েছেন, যে খাবারগুলো নষ্ট করা হয় জানি না সেই খাবারের মধ্যে যদি বরকত থেকে যায়, এতক্ষণ পর্যন্ত যা খাইছেন যেটুকু নষ্ট করেছেন, বরকতটা যদি ওই খাবারের ভিতরে থেকে যে আপনি বরকত থেকে বঞ্চিত হয়ে গেলেন। সুতরাং আপনি যখন খাবার খাইতে যাবেন যতটুকু পারবেন ততটুকু খায় পরিষ্কার করবেন। জোরে বলুন ঠিক কিনা? অপচয় করা যাবে না। প্রিয় ভাই সব, আমাদের দেশে অনেক সময় দেখা যায় আমরা অধিকাংশ মানুষ এগুলো করি, খাইতে যখন পারি না তখন নষ্ট করে ফেলি। কিন্তু নেওয়ার সময় উচিত ছিল, এবং যে দিতেছেন তাকে উচিত ছিল অল্প করে দেই, খাওয়া শেষ হলে আরেকটু দিব। আর যে নিতেছেন আমি খাইতে পারবো কিনা সে বুঝে শুনে নেওয়া দরকার। ঠিক কিনা? উভয়ে ভুল করতেছি।
উভয়ে যেন ভুল না করি শিক্ষা রয়েছে। খাবার যখন বেশি করে দেবেন, আপনি খাবার খাইতে পারবে কিনা, আমি যেটুকু খাইলাম আমার খাবারটুকু অন্য কেউ নাও খাইতে পারে, ঠিক না ঠিক? কারণ খাবার খাইতে গেলে অনেক সময় মুখ থেকে খাবার পড়ে যায়, কেউ ঘৃণার জন্মের কারণে সে খাবার খাইতেও না পারে। সুতরাং সেই খাবার যে খাবার দেবে তাকেও লক্ষ্য করতে হবে সে খাইতে পারবে কিনা, যে খাবার খাবে তাকেও লক্ষ্য করতে হবে সে আমি খাইতে পারবো কিনা, এত নিচ্ছি খাইতে পারবো কিনা। এ ব্যাপারে দুইজনকে সজাগ থাকতে হবে, তবে কান মহব্বত তৈরি হবে এবং সেই খাবারের মধ্যে বরকত আসবে, ঠিক না ঠিক? প্রিয় ভাই, সব খাবার নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিয়েছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। বান্দা লক্ষ্য করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, যখন কোনো মানুষ অপচয় করবে, অপচয়কারীকে আল্লাহ কখনোই পছন্দ করে না, ভালোবাসে না। কোনো মানুষ আমি আপনি যেভাবেই যে অপচয় করি, আল্লাহ যদি আমারে ভালো না বাসে, মহব্বত না করে, তাহলে আমার জীবনটা হতে পারে হতভাগ্যের মধ্যে একজন। সুতরাং আল্লাহর এই কথাগুলো আমাদেরকে স্মরণ করে রাখা দরকার, আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাই সব, নাম্বার 1, 1 নম্বরে নামাজ পড়তে গেলে আপনাকে সর্বপ্রথম আমার বন্ধুগণ আপনাকে পোশাক পরিচ্ছন্ন করতে হবে। 2 নম্বরে যখন আপনি নামাজ পড়তে যাবেন, নামাজে যখন যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, আর আমি যদি আপনাদের জিজ্ঞেস করি জান্নাতে যেতে চান কারা কারা, সবার হাত উত্তোলন হয়ে যাবে। যদি বলি জাহান্নামে যেতে চান কারা কারা, একজনের হাত উঠবে না, ঠিক না ঠিক? কেউ হাত তুলবে না। কিন্তু যদি বলি আপনারা কে কে জান্নাতে যেতে চান, পাগল যদি হয় সেও লাফায় হাত তুলবে। আল্লাহ আমরা বান্দা জান্নাতে যেতে চাই। প্রিয় ভাই সব, জান্নাতে যাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নিয়ম পদ্ধতি দিয়েছে, আইন কানুন দিয়েছেন, যে আইন কানুনগুলো যদি কোনো মানুষ মানতে পারে, নারী পুরুষ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাদেরকে জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত আমরা চাই কি চাই না? চাই কি চাই না? কাজ করে না না করে, কাজ করে না না করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 1 নম্বরে, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতে যদি যেতে হয়, আল্লাহ পাক বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সর্বপ্রথম জান্নাতে যদি যেতে হয় তাহলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা নাজিল করেছেন সেই কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কিতাব যে আল্লাহর কিতাব, সত্য কিতাব, এবারে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। যারা ঈমান আনলো, এবার আপনার ঈমান আনার পরে ইসলামে প্রবেশ করলো। ঈমান যতক্ষণ পর্যন্ত আনতে পারেন নাই ততক্ষণ ইসলামে আপনি প্রবেশ করতে পারেন নাই। আর যখন আপনি ঈমান এনেছেন, এই মুহূর্ত থেকে আপনি ইসলামের ভিতরে প্রবেশ করলেন, দাখিল হয়ে গেলেন। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? প্রথম নম্বরে কি? ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে যখন বান্দা জান্নাতে যাবার জন্য যে কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন কিভাবে জান্নাতে যাবে, প্রথম নম্বরে আল্লাহ তাআলা ডিউটি দিয়েছেন ঈমান আনার পরে। কি ডিউটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুমিনুন, আমার বাইরে 23 নম্বর সূরা 18 নম্বর পারার প্রথম 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলতেছেন, জান্নাতে যদি যেতে চায়, কোনো বান্দা যদি জান্নাতে যেতে চায়, তারপর সর্বপ্রথম কর্মসূচি থাকবে নামাজ, নামাজ, সালাত, সালাত। সে খুশি হয়ে বিনয়ের সাথে আল্লাহ নামাজ আদায় করবে। চিল্লায় গন্ডি কিনা? জি, কথা বলে দেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই জালসার প্রধান অতিথি জনাব এমজিউর রহমান জিয়া, উনি আপনাদের সামনে, আমাদের সামনে উপস্থিত।
আলহামদুলিল্লাহ। তাহলে বলতেছিলাম বেহেশতে যারা যেতে চায় তাদের প্রথম নম্বরে কর্মসূচি, 1 নম্বরে টাটকা ইমান, কিতাবের প্রতি ইমান আনতে হবে। এ কিতাব সত্য, আল্লাহ সত্য, নবী রাসূল সত্য, এই কথা বিশ্বাস করতে মনে পানে। এই বলে ইসলামের মধ্যে দাখিল হলো, প্রবেশ করলো। এবার তার 2 নম্বর কর্মসূচি কি? 2 নম্বর কর্মসূচি হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, বিনয়ের সাথে, নম্রতার চিত্রে, ভক্তির সাথে, ভয় করে আল্লাহর ইবাদত সালাত কায়েম করতে হবে। ঠিক না বেটি? সালাত কায়েম করতে হবে। এবং সালাত কায়েম করলে কি পুরস্কার, এ ব্যাপারে আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের সালাত যত্ন সহকারে কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হেফাজত করে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সম্মানের সাথে, মর্যাদার সাথে বেহেশতের মেহমান হবে। আরো যেমন আল্লাহু আকবার। কোরআনে কারীমের ভিতরে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারা 38 নম্বর রুকুর 277 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে আর ভালো ভালো কাজগুলো করবে, সেই ভালো কাজ কি? নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য লাহুম, তাদের জন্য আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে পুরস্কার রয়েছে। কি পুরস্কার? আল্লাহ বলেন ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের জন্য কোনো বিন্দু মাত্রাও চিন্তিত কোনো কারণ নাই, ভয়ও নাও, কোনো চিন্তাও নাই। কথা কার? আসতে বলেন না কার? আল্লাহ বলে বান্দারে সম্মানের সাথে যারা নামাজ প্রতিষ্ঠা করবে, সম্মানের মর্যাদার সাথে তারা বেহেশতে প্রবেশ করবে। আর এই বেহেশতের ভিতরে এটা পুরস্কার, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও থাকবে না। এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন সব সময় নামাজ পড়া লাগবে না। আল্লাহ তাআলা তার ওপেন করে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময় যখন যে নামাজের সময় আসবে, সালাতের সময় আসবে, নির্ধারিত সময়ের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করা লাগবে, আদায় করা লাগবে। চিল্লায় গন্ডি কিনা? আমার দেশের অনেক মুসলমান আমরা আছি, আমার ভাইরা দুপুরের সময় একটু মাঠে কাজ বেশি, দুপুরের নামাজ আসরের নামাজে পড়ি, আছে না নাই? আল্লাহ বলছেন কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়, যখন সময়ের মধ্যেই নামাজ আদায় করতে হবে। যদি কেউ সময় মতো নামাজ আদায় করলো, নামাজের হক আদায় হবে। আর যদি কোনো মানুষ কোনো কারণ ছাড়াই যদি নিজের কর্মের ব্যস্ততার কারণে আসরের নামাজ যদি মাগরিবে পড়লো, জোহরের নামাজ আসরে পড়লো, এক ওয়াক্ত নামাজ আর এক ওয়াক্ত পড়লো, কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়তেই থাকে, আসরের নামাজের হক আদায় হবে না। সুতরাং আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী পড়তে হবে। আবার যখন আপনি সেই জামা রাসূলুল্লাহ যখন তায়েব, সেই সময় রাসূলুল্লাহ যখন আসরের নামাজ কাজা করে মাগরিবের নামাজ একসাথে পড়েছেন, আপনি হজে যখন যাবেন আপনাকে আসরের নামাজ কাজা করে মাগরিবের সময় একসঙ্গে 2 ওয়াক্ত নামাজই পড়তে হবে। ওটাও আল্লাহর নির্ধারিত আইন, ওটাই ফলো করা লাগবে। কথা কয় না ঠিক কিনা? আমার ভাইয়েরা,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে নির্দিষ্ট সময় মোমেনদের জন্য আমি নামাজকে ফরজ করে দিয়েছি। নির্দিষ্ট সময়ের জন্য ফজরের নামাজ ফজরে পড়তে হবে, আসরের নামাজ আসরেই পড়তে হবে, জোহরের নামাজ জোহরেই পড়তে হবে। আমার বোনেরা যারা এসেছো শুনে রাখো, বোন যারা এসেছো, নামাজ শুধু ইবাদত না, পৃথিবীতে নারী আর পুরুষ মিলে যত যত ভালো ভালো কাজ আছে মুসলমান যা করে সবগুলো ইবাদত, এমনকি টয়লেট করা পর্যন্ত ইবাদত। চিল্লায় এখন ঠিক কিনা? ঘর ঝাড়ু দিয়ে ইবাদত, রান্না করা ইবাদত, জমি চাষ করা ইবাদত, জিকির করা ইবাদত, নামাজ পড়া ইবাদত, কোরআনের কথা বলা, মানুষকে বক্তব্য দেওয়া, মানুষের সামনে কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরা, এটাও ইবাদত। চিল্লা এখন ঠিক কিনা? ফাযাক্কির ইন্না ফাতি যিকরা। হে রাসূল, আপনি কোরআন থেকে বক্তব্য দেন, কারণ মোমেন যারা কোরআনের কাজ বক্তব্য কাজে লাগবে। চিল্লা এখন ঠিক কিনা? এটাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং বক্তব্য দাও, এটাও ইবাদত। নবীজি বলেছেন, কোন নারী যদি সকালবেলা রান্না করার কাজ করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাতিল থেকে চাউল উঠালো, আরে পাতিল রান্না করে চাউল উঠায়া এরপরে চাউল নিয়ে ধুইল, এরপরে পাতিলে উঠালো, রান্না করলো, যতক্ষণ পর্যন্ত খাবার দাওয়ার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াবটুকুই রান্নার মধ্যেই আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে দেন। শুধু বিসমিল্লাহ বলে যখন রান্না শুরু করবেন, নবীজি বলেছেন, কোন মানুষ যখন, নারীরা শুনে রাখো, যদি তোমার ঘরটা ঝাড়ু দেওয়ার সময় বিসমিল্লাহির রহমান রহিম বলে ঘরটা ঝাড়ু দিতে শুরু করো আর মনে মনে আল্লাহরে জিকির করতে থাকো, রাসূলুল্লাহ বলেছেন কাবা ঘর ঝাড়ু দিলে যে সওয়াব হবে সেই সওয়াব টাকা নারীর আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এত মর্যাদা দেওয়া হয়েছে বিসমিল্লাহির রহমান রহিম, বিসমিল্লাহির রহমান রহিম, এত মর্যাদা দেওয়া হয়েছে। কোন মানুষ খাবার খেতে শুরু করেছেন, বিসমিল্লাহ বলে যখন খাবার শুরু করেছেন, যতক্ষণ খাবার খেতেই থাকবে এটাও ইবাদত হতে থাকবে। কোন বান্দা যখন টয়লেট করার জন্য যখন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, টয়লেটের বাইরে এই কথাগুলো বলল, টয়লেট করতে বসেছেন, নোংরা কাজ, এটাও আল্লাহর বিধান। আল্লাহ মলমূত্র ত্যাগ করার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। যতক্ষণ আপনি পায়খানায় থাকবেন ততক্ষণ পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াব টয়লেটের মধ্যে আল্লাহ দিয়ে দেন, এটা ইবাদত। টয়লেট থেকে যখন বের হয়ে যাবেন, বাইরে এসে সর্বনিম্নে কথা বলতে পারেন, রব্বি গফিরলি অথবা গুফরানাকা, এতটুকু বলতে পারেন। এতটুকু বললেন, আপনি বেরিয়ে আসলেন, এটাও ইবাদত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মুসলমানদের সব ইবাদত, সব কি? সব ইবাদত। কোন ইবাদত? এখানে বসে আছি, এটা ইবাদত। কোরআন শুনতেছি এবং কোরআন শোনা অনুযায়ী কোরআন বুঝে এটা আমল করব, এই নিয়াতে যারা বসেছেন যতক্ষণ বসে থাকবেন ইবাদত হবে। এমন কি শুধু ইবাদত নয়, নামাজ পড়লে নামাজ কবুল হতেও পারে নাও পারে, রোজা করলে রোজা কবুল হতেও পারে নাও পারে। 1 ঘন্টা কোরআনের আমল করার জন্য নিয়াত করে যদি বসে, কোরআন শুনে আমি বুঝে যাব, জীবন গড়ব, এই নিয়াতে যদি 1 ঘন্টা কোরআন শোনে, অন্তত 500 রাকাত কবুল নামাজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। আরো জোরে বলুন। তার এটা ইবাদত। সবগুলি আমাকে মনে করতে ইবাদত। ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, ওঠা বসা, কুরবানি, শয়নে স্বপনে, ভটাভটি, ক্যানফাইস, মিটিল মিসিং, যাবে সব ইবাদত মনে করে করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। সামনে আসতেছে নির্বাচন, সামনে আসতেছেন কি? নির্বাচন। নির্বাচনটা একটা ইবাদত। বিল কিসতি, ন্যায়ভাবে সাক্ষ্য দেওয়া ইবাদত। কথা কয় না, ন্যায়ভাবে সাক্ষ্য দেওয়া ইবাদত। কাকে দেবেন? যে লোকটি পাওয়ার যোগ্য সেই লোকটাকেই ভোট দেওয়া ইবাদত। কথা কয় না। আমি কি বুঝাতে পারছি না?
আমি যা বলি ডাইরেক্ট বলি। বিএনপি পাবে কি জামাত ইসলাম পাবে, না আওয়ামী লীগ পাবে, না জাতীয় পার্টি পাবে, না চরমনাই পাবে, না জাসদ পাবে, এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আল্লাহ দেন নাই। সিদ্ধান্ত দিয়েছেন বিল কিসতি, যে ব্যক্তি কোরআন অনুসরণ করে নিজের জীবন, পারিবারিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পার্লামেন্টের জীবন চালাতে চায়, সেই লোকটি হলো কোরআনের ইবাদত এই ভোট পাওয়ার যোগ্য। চিল্লা এখন ঠিক কিনা? আমরা কি এটা মনে করি? আমরা যত চোর আর ডাকাতকে পার্লামেন্টে দেই, যত চোর বদমাস গুন্ডা লুচ্ছারে বানাই মেম্বার আর চেয়ারম্যান, কথা কয় না রে, কথা কয় না। প্রিয় ভাই সব, সুতরাং ভোট দিতে গেলে ইবাদত মনে করে ভোট দিতে হবে। কারণ আপনার ভোট দেওয়ার কারণে, এই ফিঙ্গার দিয়ে একটা সিল দেওয়ার কারণে, আল কোরআনুল হুজ্জাতুল্লাহ, কোরআন হলো সাক্ষী, আপনার জন্য সাক্ষ্য দিবে অথবা বিপক্ষ দিবে। কোরআনে ইংরেজিতে বলা হয় ভোট, আর আরবি ভাষায় হলো কিস্তি, মানে রায় দেওয়া, সাক্ষ্য দেওয়া, কাউকে ভোট দেওয়া, এটা হলো ভোট। ভোটের কথা কোরআন শরীফে আছে। ভোট যাকে দেবেন, যে লোকটা যদি ভালো হয়, ভোট পাওয়ার পরে যত ভালো ভালো কর্ম করবে, আপনি ইবাদত করলে যে সওয়াব পেতেন, উনি যত ভালো ভালো কাজ করবে, সব ভালো ভালো কাজের একটা বোনাস আপনি পাবেন। আরো জোরে বলেন। আর যেই চোরটারে ডাকাতটারে আপনি ভোট দিলেন, সেই লোকটা যদি যত অপকর্ম করবে, অন্যায় করবে, জিনা করবে, টেন্ডারবাজি করবে, সিটিংবাজ করবে, জনগণের হক নষ্ট করবে, যা করে যত নেকি কামাই গুনাহ কামাই করবে, আপনি সাপোর্ট করার কারণে আপনার আমল নামায় ওই রকম একটা গুনার ফ্যাক্সি আপনার আমল নামায় জমা হয়ে যাবে। সুতরাং ভোট দেখে শুনে দিতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, আর একটা কথা বলবো, আপনাদের মসজিদের ইমাম সাহেব যখন নির্বাচন করেন, সর্বোচ্চ মানুষ দেখে যে ইমাম সাহেবের দাড়ি লম্বা কতটুকু, সুন্নাত তরিকা আছে কিনা, এটা লক্ষ্য করে। 2 নাম্বার, ইমাম সাহেবের বউ পর্দায় থাকে কিনা, সেটা লক্ষ্য করে। ইমাম সাহেব কোনো অন্যায়, সুদ, ঘুষ, রাহাজানি, এরকম অশ্লীল অন্যায় কাজের সাথে জড়িত আছে কিনা, সেটা দেখা হয়। ইমাম সাহেবের যোগ্যতা কতটুকু, লেখাপড়া কতটুকু জানে, তার চরিত্র কেমন, সব কিছু মিলাইয়া যদি ভালো হয় তাহলে বলেন হুজুর আপনি আমাদের মসজিদ ইমামতি করবেন, যদি ভালো না হয় তাহলে আর ইমামতি করা দরকার নাই। এই সিদ্ধান্ত কারা নেই? আমরা নেই। গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো বিলাদুল মাসাজিদ, মসজিদ হলো শ্রেষ্ঠ জায়গা। সেই মসজিদের জায়গায় নির্মাণ করার জন্য, ইমাম নিযুক্ত করার জন্য যদি এত কিছু জানতে হয়, ইমাম সাহেবের বউ পর্দায় থাকে কিনা, ইমাম সাহেব সুদ ঘুষের সাথে জড়িত আছে কিনা, সন্ত্রাস করে কিনা, চাঁদাবাজ করে কিনা, একথা যদি আমাকে নির্বাচন করে নিতে হয়, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভাগ্য, আকাশের ভাগ্য খুলে দেওয়ার জন্য পবিত্র জায়গা পার্লামেন্ট, সেই পার্লামেন্ট থেকে বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ হয়, যেখান থেকে ভালো মন্দের নির্ধারণ হয়, কিভাবে চললে বাংলাদেশ ভালো থাকবে, কিভাবে করলে রাষ্ট্র ভালো হবে, মানুষ ভালো হবে, সব সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে বুঝি চোর ডাকাতরে দিলে আপনার বুঝি ভালো হবে, খুব বাংলাদেশ চলবে নাকি? সেখানে ভালো মানুষ দেওয়া লাগবে, সেখানে ভালো মানুষ দেওয়া লাগবে। কারে দেবেন? যারে দেওয়া ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলামের আইন চালু হবে, তাদেরকে দেওয়া লাগবে। সাংবাদিক এক বোন প্রশ্ন করেছেন, হুজুর আপনারা তো ভালো ভালো কথা বলেন, আমরা শুনেছি যদি ইসলামী দেশ কায়েম হয়, এদের যদি ইসলামী রাষ্ট্র হয়, তাহলে নারীদেরকে ঘরে তালাবদ্ধ করে রাখা হবে। আমরা বললাম, আমরা কি তালার দোকান দিয়েছি নাকি যে তালাবদ্ধ করে তোমাদের রাখবো? এত তালা আমাদের কেনার টাকা নাই যে তোমাদের ঘরে টাকা দিয়ে তালাবদ্ধ করে রাখবো। তবে শুনে রাখো, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, নারীকে ঘরে বন্ধ করে রাখতে হবে, এ কথা বাস্তব নয়। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, নারী সর্বোচ্চ 2টা জিনিস পুরস্কার পাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা কাল সকালে বলে যাব না, এখনই বলবো। প্রিয় ভাই সব, আমরা বললাম কি? আমরা বললাম যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, নারী 2টা জিনিস পাবে, 2টা পুরস্কার পাবে। একটা পাবে তার সম্মান আর মর্যাদা, কথা কয় না রে, নারী পাবে তার সম্মান এবং মর্যাদা, আর একটা পাবে নিরাপত্তা।
আর একটা পাবে কি? নিরাপত্তা। একটা পাবে মর্যাদা, আর একটা পাবে নিরাপত্তা। ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন প্রত্যেকটি নারীকে ইসলাম শরীয়ত অনুযায়ী অকরনা ফি বুয়ুতিকুন্না তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রত্যেকটি নারীকে কোরআন সুন্নাহর আওতায় এনে তাদেরকে পর্দার ব্যবস্থা করা হবে। যখন মেয়েটা বুরকা পরে যখন রাস্তা দিয়ে হাঁটবে, যুবকরা তাকে দেখে বলবে, খালাম্মা আসসালামু আলাইকুম, কেমন আছেন? খালাম্মা বললে সম্মান বাড়লো না কমলো? জোরে বলে না, বাড়লো না কমলো? প্রিয় ভাই সব, আর যখন কোন লিপস্টিক দেওয়া মহিলা, বুকে কোনো ওড়না নাই, ওড়না দেওয়ার কথা মাথায় বুকে, আজ মেয়েরা বুরকা ওড়না দেয় পিছনে। ঠিক না বে ঠিক? ভুল বলছি না খারাপ বলছি? ওড়না দেওয়ার দরকার ছিল বুকের উপরে, যেটাকে আল্লাহ তাআলা আকর্ষণীয় করেছে সেটা ঢেকে ঢুকে রাখার জন্য। আর বুরকাগুলো বুরকা পরে যাওয়া দরকার। বুরকা তো পরেই না, যদিও বা পরে দুই একজন, সাধারণত মাদ্রাসার মেয়েরা ওগুলো একটু ভালো পোশাক পরে। আর অধিকাংশ মেয়েরা যে বুরকাগুলো পরে এত টাইট ফিটিং, ও পরলে আরো শয়তান আরো উস্কানি দেয়। কথা কয় না ঠিক না বে ঠিক? প্রিয় ভাই সব, বুরকা পরতে হবে ঢিলা ডালা, আর একজন মানুষ যেন ওর ভিতরে ঢুকলে বোঝা যায় না যে দুইজন মানুষ আছে, এত ঢিলা ডালা পোশাক পরতে হবে। বন্ধুগণ আমার, যখন নারী যখন বুরকা পরে রাস্তায় চলবে তখন তাকে খালাম্মা বলে সম্মান দিবে। আর যে মহিলা বুরকা পরে চলে না, সেই মহিলার দিকে পুরুষরা, বৃদ্ধা, আবাল, বণিকা দলেরা সবাই কড়া নজরে জেনার দৃষ্টিকোণের দিকে তাদের দিকে তাকায় আর বলে, হাই রে মাল যাচ্ছে রে। বানিয়ে বললাম আমি? সম্মান নষ্ট হলো, ইজ্জত নষ্ট হলো। বোরকা পরিহিত মানুষ সম্মান পেল খালাম্মা। আর 2 নাম্বার, নিরাপত্তা। নারী ঘরে তালাবদ্ধ হয়ে থাকবে না। আমরা বলেছি নারী অফিসে চাকরি করতে পারবে, নারীকে খেতে যেতে পারবে, নারী ঘাটে যেতে পারবে, নারী বাজারে যেতে পারবে, তবে প্রত্যেকটি নারীর সেক্টর হবে আলাদা আলাদা নিরাপত্তার জন্য। চিল্লায় গণ ঠিক কিনা? যে অফিসে নারী থাকবে সে অফিসে আর কোনো পুরুষ থাকবে না। যেই বাসের ভিতরে পুরুষ থাকবে সেই বাসের মধ্যে কোনো নারী থাকবে না। বাস আলাদা আলাদা নারী বহন করবে, নারীদের জন্য আলাদা বাস থাকবে, পুরুষের জন্য আলাদা বাস থাকবে। কথা কয় না ঠিক কিনা? নারীর সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে, ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে। যখন আইন চালু হয়ে যাবে, কোন পুরুষ যদি কোনো নারীর দিকে বাঁকা নজরে তাকাও, তাহলে তার জিনার শাস্তির ব্যবস্থা করা হবে। আল্লাহর কসম, রাতের অন্ধকারে যদি নারী পর্দার আড়াল দিয়া একা একা রাতের নুঝুম রাতে হেঁটে যায়, কোন যুবক তার দিকে এসএমএস করার জন্য ফ্রি টক টাইমে তাকানো সাহস পাবে না। সম্মান বাড়লো না কমলো? এটা ইসলাম দিয়েছে, এটা ইসলাম মর্যাদা দিয়েছে, ইসলাম সম্মান দিয়েছে। নারীর কোনো মর্যাদা ছিল না, নারীকে জীবিত পোতা হতো, কবর দেওয়া হতো। রাসূলুল্লাহ সেখান থেকে উঠায়া বললেন, যার ঘরে একটা মেয়ে আসবে সে বেহেশতি, যার ঘরে 2টা কন্যা আসবে সে বেহেশতি, যে 3টা কন্যা আসবে আমি রাসূলের সাথে বেহেশতি। নারীর মর্যাদা বাড়লো না কমলো? প্রিয় ভাই সব, ভুল বুঝবেন না। সুতরাং এই বিশাল বড় পার্লামেন্টটাকে যদি আপনি সুন্দর করে সাজাতে পারেন, দেশে আওয়ামী লীগ শান্তি পাবে, বিএনপি শান্তি পাবে, জামাত ইসলাম শান্তি পাবে, জাতীয় পার্টি শান্তি পাবে, হিন্দুরা শান্তি পাবে, বৌদ্ধ শান্তি পাবে, খ্রিস্টানরা শান্তি পাবে, আরামের সাথে সবাই ঘুমাতে পারবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ইসলাম আপনারা চান কি চান না? কারা কারা এই ইসলামী পার্লামেন্ট চান? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। এই দীর্ঘ ইসলামী পার্লামেন্ট তৈরি করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর একাধারে ইসলামের দাওয়াত প্রদান করেছেন। 23টি বছর ইসলামী পার্লামেন্ট করার জন্য সূচনা করেছেন, অনুশোচনা করেছেন, তিনি কাজ করেছেন। 23 বছরের জীবনী ছিল রাসূলুল্লাহর কোরআন, কিভাবে রাসূল জীবন প্রতিষ্ঠিত করা যায়। কাফেররা অনেক কথাই বললো, প্রিয় ভাই সব, মুহাম্মদ তুমি যা বলো, তোমাকে টাকা দিব, পয়সা দিব, সম্পদ দিব, তুমি আমাদের দলে আসো, অথবা ভাগাভাগি করে নেই, তোমরা আমার খোদার ইবাদত করবে আর আমরা তোমার খোদার ইবাদত করব। কিছুদিন তোমার ইবাদত, খোদার ইবাদত, আর তোমরা আমার খোদার ইবাদত করবে, ভাগাভাগি করে নেই, যা চাবে তাই দিবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আল্লাহ ওহী নাজিল করলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমারটা তোমার কাছে থাক, আমার কাছে আমারটা থাক। ইসলাম ছাড়া মুসলমান অন্য কোনো আইন মানতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম মানবে, মুসলমান মানবে ইসলামের আইন। এই যে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ যে ব্যক্তি ভয়ে সঙ্গ করে যে ব্যক্তি প্রতিষ্ঠিত করলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের একটা খুঁটি। যে নামাজ প্রতিষ্ঠিত করলো সে ইসলাম প্রতিষ্ঠিত করলো, আর যে নামাজ ছেড়ে দিল সে ইসলামকে ধ্বংস করলো। সুতরাং এই নামাজ আমাদেরকে পড়তে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, জোরবেন আল্লাহুম্মা আমিন। তাহলে 1 নম্বর কর্মসূচি ঈমান আনতে হবে, 2 নম্বর কর্মসূচি হলো নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেন 3 নম্বর কর্মসূচি যারা জান্নাতে যেতে চায়, কর্মসূচি হলো জীবনে যতদিন বেঁচে থাকবে জন্ম থেকে শুরু করে কোনো দিন অনর্থক কোনো কথা বলবে না, আজে বাজে কোনো কথা বলবে না, মুখটারে কন্ট্রোল করে চলবে, জিহ্বাটারে কন্ট্রোল করে চলবে, এই মুখ দিয়ে হাবিজাবি কোনো কথা বলবে না, মিথ্যা কথার আশ্রয় নিবে না। আমাদের দেশে এই মুখ দিয়ে হাজারো মানুষ মিথ্যা কথা আমরা বলি কি বলি না, বলি কি বলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদিদা, হে মানুষ, হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর যখন কথা বলবা সদা সত্য কথা বলবা, মিথ্যা কথা বলতে পারবা না। মিথ্যা বলা জায়েজ নাই, মিথ্যা কথা বলবেন না, আজে বাজে কোনো বক্তব্য কোরআনে কারীম বলেছেন দেবেন না, কোনো অশ্লীল কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দেন হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, দুনিয়ার কোনো মানুষকে বললেন না, সব মানুষকে আল্লাহ বললেন হে নবী আপনি বলে দেন মানুষ যেন অশ্লীল অন্যায় কাজ কথা না বলে, কারণ অশ্লীল কথা বলা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। গোপনে বলুক আর প্রকাশ্যে বলুক, অশ্লীল কথা বলা হারাম। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাই সাহেব বোনেরা শুনে রাখো, অশ্লীল কথার মধ্যে একটি কথা পড়বে, মেয়েরা অনেক সময় সন্তানকে গালি দিতে গিয়ে, মালিক শাসন করতে গিয়ে বলে হারামজাদা, এই হারামজাদা। ছেলেকে বলে কি না? মেয়েরা অনেক সময় বলে। বোন লক্ষ্য করো, তোমাদেরকে বলছি, অনেক ছেলেরা বলে হারামজাদা, আবার অনেক মেয়েরা বলে হারামজাদা, তুই এত খারাপ মানুষ, তোর মতো হারামজাদা আর কেউ নাই। বিশ্বাস করো এই কথাটা কত দূর গেল আপনি কি চিন্তা করলেন না? টেনশন করলেন না? বুঝলেন না? এ কথা ব্যাপারে চিন্তাও করলেন না? হারাম মানে হলো অবৈধ, জাদা মানে হলো সন্তান। আপনার সন্তানকে আপনি গালি দিলেন, আমার সন্তান অবৈধ সন্তান। কথা কয় না রে, কথা কয় না? আপনার নিজের সন্তানকে আপনি গালি দিলেন, তোর বাপ নাই, তোর বাপ অবৈধ করে আমাকে তোকে জন্ম দিয়েছে, আপনার সন্তানকে আপনি গালি দিলেন, আপনি বুঝলেন না কথাটা বললাম কি? হারাম জাদা, হারাম মানে অবৈধ, জাদা মানে সন্তান। আপনার সন্তান কি অবৈধ? আপনার সন্তান তো আপনার স্বামী আছে, মহারানা ধার্য করে আপনাকে বিবাহ করা হয়েছে। মহারানা ধার্য করে বিবাহ করার পরে নবীর শরীয়ত অনুযায়ী বিবাহ করার পরে আপনার গর্ভে থেকে সন্তান এসে সেই সন্তানকে আপনি গালি দিলেন, আপনার সন্তান অবৈধ। আপনি কত চরিত্রের মা হতে পেরেছেন, এবার চিন্তা করেন আপনার সন্তান কেমনে ভালো হবে। খবরদার আপনার মা সন্তানকে হারামজাদা বলে গালি দিবেন না। 2 নম্বরে বলি, মা অনেক সময় সন্তান কাঁদতেছে, ছোট্ট বেলায় শিক্ষা দিল, বাবা কাঁদিস না, ওই যে সাপ আসতেছে, বাঘ আসতেছে, হরিণ আসতেছে। মিথ্যা কথা বললেন, আপনার সামনে বাঘও নাই, হরিণও নাই, সাপও নাই। মিথ্যা কথা বললেন, আপনার ছেলে কোলে থেকে আপনার থেকে মা মিথ্যা কথা শিক্ষা গ্রহণ করতেছে। কথা বলে না, বাস্তব কথা বলছি। এ কথাগুলো কেউ বলে না, আজকে আমি বলতে শুরু করেছি। মা আপনি বলবেন না সাপ আসতেছে, বাঘ আসতেছে, ভাল্লুক আসতেছে, এ কথা আপনি বলবেন না, এ কথা বলতে পারেন না। আপনার সন্তানকে আপনি মিথ্যা কথা শেখাতে পারেন না। আপনার ছেলেকে বলবেন বাবা কাঁদে না, সোনা কাঁদে না, লক্ষ্মী আমার কাঁদে না। লক্ষ্মী আবার একজন দেবতার নাম, এটাও না জায়েজ, এটাও বলা দরকার নাই।
সুন্দর করে আপনাকে, যদি আপনার সন্তান কাঁদে, আমি আপনাকে উত্তম একটা বাক্য শিক্ষা দিয়ে গেলাম। আপনার সন্তান যখন কাঁদবে তখন আপনার সন্তানের কানে কানে গুনগুন 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 করে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। আপনি দেখবেন আপনার সন্তান এমনি কান্না বন্ধ হয়ে গেছে। আপনার সন্তান কান্না বন্ধ হয়ে যাবে। ক্ষুধা লাগলে খাইতে দিতে হবে। বাঘ ভাল্লুকের কথা বললে তো আর সন্তান কান্না বন্ধ করবে না। ক্ষুধা লাগলে খাইতে দিতে হবে। কিন্তু না খাইতে দিয়া বিছানায় ঘুমায় রাখলো, শুয়ায় রাখলো, আর মা সারাদিন কাজে ব্যস্ত হয়ে গেল, তারা তো সন্তান কাঁদবেই। বাঘ ভাল্লুক বললে আর সন্তান ছাড়বে না। একথা যেন না হয়, মা বোনরা আপনারা মেহরবানি করে লক্ষ্য করুন। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে অনর্থক কোনো কথা বলা যাবে না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যে কথা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে না। সব কথাগুলো আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতারা সব কথা রেকর্ড করে। এমনকি আল্লাহ কোরআন শরীফের মধ্যে কথাও বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন। প্রত্যেককে আমলনামার ডায়েরি করার জন্য কিরামান কাতিবিন, দুইজন করে ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। ইয়ালামুনা মা তাফআলুন। তারা সব জানে, যা আপনি করতেছেন বলতেছেন সব তারা জানে, সব কিছু লিখে ফেলে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। সব কিতাব আকারে খুঁটে 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 তারা আমলনামায় লিখে রাখতেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না। সুতরাং আমরা একটু সতর্ক হই এবং কথায় সংযোগ ভাষায় বলি, মিথ্যা কথা যেন না বলি। পার্লামেন্টে যাবৎ পর্যন্ত নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হলো না, আমরা 17 বছর দেখতেছি কোরআনের কথা ঠিক মতো বলতে পারি নাই। আবার অনেক সময় আমাদেরকে মারা হয়েছে। আমি শাহাদাত হোসেন বাড়িকেই ফালা মারা হয়েছিল মঞ্চ থেকে। কোরআনের কথা বলতেছি, আমি বলেছিলাম ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন তোমাদের সাহায্য আসবে, বিজয় আসবে, তখন তোমরা স্লোগান দিবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহর প্রশংসা করবে, হামদ করবে, লিল্লাহি তাকবীর। আর তোমরা বলেছিলে জয় বাংলা। একথা বলার কারণে আওয়ামী লীগের লোকজন ক্ষিপ্ত হয়ে আমার উপরে ফালা মারলো। আমি কি বৈধ বলেছিলাম না অবৈধ বলেছিলাম? প্রিয় ভাই সব, আমাদের স্লোগান হবে লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর ছাড়া অন্য স্লোগান যে দিল সে কুফরি মতবাদ কায়েমের স্লোগান দিল। আর যে লিল্লাহি তাকবীর দিল সে ইসলাম মতবাদ কায়েম করার জন্য স্লোগান দিল, প্রতিষ্ঠিত করলো। আমাদের তাকবীর হবে লিল্লাহি তাকবীর। আজানের তাকবীর কি? আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার বলেছেন আল্লাহু আকবার, আল্লাহ বড়। আবার যখন আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, তাকবীর দেওয়ার মতো কারো সাহস নাই। কোনো বাপের কলিজার টুকরা কলিজার মধ্যে সাহস ছিল না তাকবীর দেওয়ার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উমর গিয়ে কালেমা পড়লেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্য? বলে হ্যাঁ। কালেমা কি সত্য? বলে হ্যাঁ। আল্লাহ কি সত্য? রাসূল সত্য? হ্যাঁ। কোরআন সত্য? হ্যাঁ। তাহলে গোপনে কেন লিল্লাহি তাকবীর চলবে? আজ থেকে ওপেনে চলবে লিল্লাহি তাকবীর। সেখান থেকে তাকবীর শুরু হয়ে গেল। চিল্লাবেন আল্লাহু আকবার। ইসলামের স্লোগান আমাদেরকে দিতে হবে। তার মানে হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এ কথা কি আমার বানানো না, আমার আল্লাহর? সবাই বলেন আল্লাহর নাম। আর আল্লাহ তাআলা বলেছেন। প্রিয় ভাই সব, এই কথার অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা জায়নামাজের সময় দাঁড়ায় এ কথা বলি, বিভিন্ন পর্যায়ে জায়নামাজে দাঁড়ায় বলি যে আমি আমার মুতাওয়াজ্জিহ হলাম আল্লাহর দিকে, কিবলার দিকে। এ কথার অর্থ কি এই জায়নামাজের দোয়া? এটা না। এটা হলো সকল অন্যায়, অশ্লীল, পাপাচার সব কাজ থেকে ফিরিয়ে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য আমার চেহারা আল্লাহর দিকে রুজু করে দিলাম। এর তাৎপর্য এই। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে সব অশ্লীল অন্যায় কাজ থেকে আমাদেরকে ফিরে আল্লাহর দ্বীনের কাজ করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। সকলকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাজ কায়েম করার জন্য সাহাবায়ে কেরামরা যেমন জীবন দিয়েছে, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ওইভাবে কাজ করতে হবে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কে হতে পারে যে কথার দিক থেকে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর নিজে সৎ আমল করে আর বলে আমি একজন মুসলমান, আত্মসমর্পণকারী। এ কথা যারা বলে এই লোকটা শ্রেষ্ঠ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তার এই আয়াত দ্বারা প্রমাণ করতেছে ভালো ভালো কথাগুলো মানুষকে শোনাতে হবে, বলতে হবে। ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাহারা মিনহাম ওয়া বাতানাম ওয়া ইসমাম। আল্লাহ তাআলা বলেছেন প্রকাশ্যে বলো আর গোপনে বলো, দিনে বলো আর রাতের বেলায় বলো, যে কোনো সময় যখনই কথা বলবা
জবানের হেফাজত করে কথা বলবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতে যাওয়ার 3 নাম্বার কর্মসূচি আল্লাহ বলছেন ওয়াল্লাযাকাতি ফাইলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন 23 নাম্বার সূরা 18 নাম্বার পারার আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দাগুলি শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ তোমাকে দান করেছে সেই ধন সম্পদ যদি যাকাত কারো প্রতি ফরজ হয়ে যায় স্বকীয়ভাবে যাকাত আদায় করতে হবে। স্বকীয়ভাবে যাকাত আদায় করা মানে কি? যাকাতের টাকা যখন কেউ দেবে যাকাতের টাকা মসজিদে দিতে পারবে না, যাকাতের টাকা মাদ্রাসায় দিতে পারবে না, যাকাতের টাকা গোরস্থানে দিতে পারবে না, যাকাতের টাকা ঈদগাহ ময়দানে দিতে পারবে না। এই সমস্ত জায়গা বাদ দিয়ে যাকাতের টাকা, পোষের টাকা আর এতিমদের ফিতরার টাকা এই সমস্ত জায়গা বাদ দিয়ে দেওয়া লাগবে। কথা কয় না? যাকাতের টাকা কোনো মসজিদ দিতে পারবে না। যাকাতের টাকা, পোষের টাকা, কোরবানি পোষের টাকা আছে না, কোরবানি পোষের টাকা, ফিতরার টাকা কোনো মাদ্রাসায় দিতে পারবে না, ঈদগাহ দিতে পারবে না, গোরস্থানে দিতে পারবে না। যেই মাদ্রাসার ভিতরে লিল্লাহ মোডি বোর্ডিং এতিম ছাত্র স্পষ্ট ভাষায় পার্থক্য করে আলাদা আলাদা ফান্ড না থাকবে সেই মাদ্রাসায় পোষের টাকা, যাকাতের টাকা দেওয়া যায় নাই। ভালো করে বুঝুন। যেই মাদ্রাসায় গরিব দুঃখী এতিম বাচ্চা লালন পালন হয়, যার মানে লিল্লাহ বোর্ডিং, যে লিল্লাহ বোর্ডিং এ ছাত্ররা খায়, তাদের কোনো খাদ্যের কোনো কর্ম ব্যবস্থা নাই, শুধু লিল্লাহ বোর্ডিংই খায়, সেই মাদ্রাসা ছাড়া অন্য কোনো মাদ্রাসা, এবং সেই মাদ্রাসা পৃথক হওয়া লাগবে। লিল্লাহ বোর্ডিং এর বাজেট থাকবে একটা, আর অন্য মাদ্রাসায় যারা জাগির খায় এবং যারা পারিবারিক খায় তাদের লিল্লাহ বোর্ডিং বাদ দিয়ে আলাদা ফান্ড থাকা লাগবে। আলাদা ফান্ড যে লিল্লাহ বোর্ডিংয়ে যে টাকা জমা হবে সেই টাকা লিল্লাহ বোর্ডিংয়ের খাতে ব্যয় হবে, আর এইটার সাথে আর ওইটার সাথে কোনো মিশ্রণ হবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। একটার সাথে আরেকটা মিশ্রণ করা বৈধ নয়, জায়েজ নাই। সে সমস্ত মাদ্রাসায় আমরা আজ ঢোক ভরে ভরে খাই, লিল্লাহ বোর্ডিংয়ের নাম দিয়া। লিল্লাহ বোর্ডিংয়ের ছাত্র নাই, শিক্ষক নাই, বিল্ডিং নাই, সেখানে আমরা জন্মের মতো টাকা দান করতেছি। কথা কয় না রে, কথা কয় না। এগুলো জায়েজ নাই, দেবেন না। স্বকীয়ভাবে কেবলমাত্র যাকাত আদায় করতে হবে। এর মানে হলো এই যে আল্লাহ তাআলা বলেছেন ফাইলুন, স্বকীয়ভাবে যাকাত আদায় করো। তার মানে কি? যাকাত আদায় করতে হলে নিজের টাকা নিজে বহন করে গরিব দুঃখী মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। যাকাতের টাকা একটা শাড়ি আর লুঙ্গি নেওয়ার জন্য আপনার বাড়ি গরিব দুঃখী আপনার চাকর না আপনার বাড়িতে আসবে না, আপনাকে বহন করে তার বাড়িতে পৌঁছা দিতে হবে। কারণ দরকার আপনার না, ওই ফকিরের না, দরকার আপনার। কারণ যাকাতের টাকা যতক্ষণ পর্যন্ত আপনি বিলায় না দিতে পারবেন ততক্ষণ আপনার মাল যত আছে একটাও পবিত্রতা হবে না। ওইটার সাথে গাছ করে খেয়ে ফেলেন, আপনি হবেন কিয়ামতের দিনে অপরাধী। এজন্য আপনাকে বহন করে দিতে হবে। আমাদের দেশে অনেক রেওয়াত আছে, ঢাকায় অনেক ভিডিও ভাইরাল হয় যে যাকাতের টাকা নিতে গিয়ে 3 জনে পায়ের নিচে পড়ে মারা গেছে, আছে না নাই? এগুলো ইসলাম শরীয়ত পছন্দ করে না। আপনারা শোনেন নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি যাকাতের টাকা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, আর এক লোক 7 দিন পর্যন্ত ঘুরে ঘুরে যাকাতের টাকা নেওয়ার মতো কাউরে পায় নাই। রাস্তায় জীর্ণ শীর্ণ হয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। টাকার ব্যাগটা মাথার নিচে দিয়া ও শুয়ে পড়ছে। উনি ওই রাস্তা দিয়ে আর একজন যাকাতের টাকা দেওয়ার জন্য যাচ্ছে। উনি চিন্তা করতেছেন ভালোই হলো, এটা গরিব দুঃখী মানুষ যখন রাস্তায় পাইলাম, জীর্ণ শীর্ণ মানুষ, আজকের এই টাকার বোঝাটা ওর ঘাড়ে চাপাবো। ওনাকে জাগানো হলো। ওনাকে যখন জাগানো হলো, ভাই আমার কাছে কিছু টাকা ব্যাগে যাকাতের টাকা আছে, এই টাকাগুলো আপনার দেওয়ার জন্য এসেছি, আপনি নিতে পারেন। উনি বলতেছেন আর 7 দিন পর্যন্ত ঘুরতেছি, কোনো যাকাত দেওয়ার কোনো মানুষ পাই নাই, সুতরাং আমারটা নিলে আমি বাঁচি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি বোঝা যাচ্ছে যে যাকাতের টাকা তারা বাড়ি বাড়ি গিয়ে তারা পৌঁছায় দিতেন। এটাই হলো যাকাত। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। সক্রিয়ভাবে যাকাত আদায় করার নাম হলো আপনার দরকার আপনি পৌঁছায় দিবেন, কেউ আপনার বাড়িতে নিতে আসবে না। এটার নাম হলো সক্রিয়ভাবে যাকাত আদায় করা। বোনেরা শুনে রাখো, যাকাত শুধু পুরুষ দিবে না, যাকাত নারীরা দেবে। যাকাত হলো শতকরা 2.5 টাকা।
যাকাত মালিকানা নেশাবে যদি 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ যদি কারো মালিকানা নেশাবে 1 বছর খাওয়া দাওয়ার পরে অবশিষ্ট থাকে, ওই টাকার শতকরা 2.5 টাকা হিসাব করে যে টাকা হবে সেই টাকা গরিব দুঃখী মানুষকে দান করতে হবে। কথা কয় না? বোনেদের কাছে, অনেক বোনদের কাছে 1 লাখ 1.5 লাখ টাকার গহনা আছে, প্রত্যেক বছরই সেই গহনা থাকে, প্রত্যেক বছরে সেই টাকা মজুদ থাকার কারণে তাদেরকে যাকাতের খাতে ব্যয় করতে হবে। এটা আল্লাহর নির্ধারিত আইন, ঠিক না? ঠিক, বোনেরা দিতে হবে। 3 নম্বর কথা হলো, যাকাত হলো 2 প্রকার। একটা হলো আর্থিক টাকা, গোছানো টাকার যাকাত, আর আরেকটা হলো সম্পদ থেকে যেই ফসল উৎপন্ন হয় সেই ফসলের একটা যাকাত হলো ওশর। ওশর হলো আল্লাহর সেচে যদি হয়, আল্লাহর বৃষ্টি যদি হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ, তার মানে মনে 2 কেজি। আর যদি নিজের প্রকল্প সেচের মাধ্যমে হয়, খরচ করে হয়, তাহলে নাকি আল্লাহর খরচ যদি হয় তাহলে 4 ভাগের 1, আপনার হলো কি বলে, মন করা 4 কেজি, 20 ভাগের 1 ভাগ নাকি 10 ভাগের 1 ভাগ। আর হলো যদি নিজের টাকায় প্রকল্পের সেচ হয় তাহলে 10 ভাগের 1 ভাগ, তার মানে কি মনে 2 কেজি। আর আল্লাহর হলে, আল্লাহর সেচে হলে 4 ভাগ 4 কেজি, মনে 4 কেজি করে গরিব দুঃখী মানুষের মধ্যে বিলাই দিতে হবে। যদি কেউ না দিল তাহলে সেই টাকা যেই মাল খাইলো সেই মাল হারাম খাইলো, আর ওই হারাম মাল খাই ইবাদত করলে ইবাদত একটাও কবুল হবে না। দিতে হবে প্রত্যেকটি মাল। তবে গরিব দুঃখী মানুষ যারা আছেন, যারা গরিব দুঃখী মানুষ যারা আছেন, এই সমস্ত মানুষদের কথা আমি বলবো, যাদের দিন আনে দিন খায়, নিজেরই চলে না, সম্পদ থেকে 10 মণ গম হয়েছে, আপনার এই সারা বছরে আপনারই চলবে না, এরকম যদি পরিস্থিতি হয়, সেই ফান্ড থেকে 10 মণ গম থেকে যে গম বের হবে সেই গম আলাদা বের করে আল্লাহর কাছ থেকে করজে হাসানা নিয়ে আপনি খাইতে পারবেন, যে আল্লাহ এটা আপনার গরিব দুঃখী মানুষের হক ছিল, আমি সেই গরিব, সেই গরিবের হিসাবে আপনার থেকে আমি এই টাকাটা, আমার মাল আপনারে দেওয়ার পরে, দান করার পরে আমি আপনার থেকে নিচ্ছি, এইভাবে আপনি খাইতে পারবেন। এটা জায়েজ আছে প্রিয় ভাই সাহেব। তবে চালাকি করবেন না, খাবারে কিন্তু বেশি লবণ হইলে কিন্তু আর খাওয়া যায় না, ঠিক না? ঠিক, তরকারি যদি লবণ বেশি হয় তাহলে কিন্তু আর খাওয়া যায় না। মনে করবেন যে আমার আছে, আমি ধান্দা করব, যে আমার নাই, তাহলে আল্লাহ কিন্তু সব বোঝে। বোঝে কি বোঝে না? আল্লাহ সব বুঝে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর দীর্ঘায়িত করতে পারতেছি না, অনেক সময় চলে গেছে। আমি এতক্ষণ পর্যন্ত যা বলেছি, 1:12 বাজে, এতক্ষণ পর্যন্ত যা বলেছি, বলেন তো এ কথা কোরআন হাদিসে আছে না নাই? আছে না নাই? আপনারা বুঝি খুব খারাপ করছেন, রাগ করছেন আমার উপরে। প্রিয় ভাই সব, আরেকটা কথা বলে শেষ করি। যারা বিয়ে করেছেন, বিয়ে যারা করেছেন আর যারা বিয়ে করবেন, বিয়ে যারা করেছেন সিদ্ধান্ত নেবেন, মহরানার টাকা যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত বিয়ে করব না। আর যারা বিয়ে করেছেন মহরানার টাকা না দেওয়া পর্যন্ত, আর স্ত্রীর কাছে যাইয়া বাসর ঘরে বলবো না, বিবি তোমার এই একটা নাকের অপেল 500 টাকা দিয়ে দিলাম, আর যা আছে মাফ করো। বিবির কাছে মাফ চাওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। তবে বাসর রাত্রে যদি স্ত্রী যদি ইচ্ছে করে আপনার এই সম্পদ মাফ করে দেয়, হানিয়াম মারিয়া আপনি তৃপ্তি সহকার, রুচি সহমতে সেই মহর থেকে খাইতে পারবেন, আর কোনো সমস্যা নাই। আর স্ত্রী যদি বলে আমার মহরানা দেওয়া লাগবে, আর ইসলাম শরীয়ত বলল যে আপনাকে অবশ্যই মহরানা পরিশোধ করে দিতে হবে সন্তুষ্ট চিত্রে, আগে দেওয়া লাগবে, দেওয়ার পরে যদি স্ত্রী বলে আমার এটা দরকার না, আপনি আপনার সংসারে খরচ করেন, আমরাই তো খাবো, মেহরবানি করে আপনি খরচ করে ফেলুন, তাহলে আর কোনো সমস্যা নাই। মহরানা আগে দেওয়া লাগবে। যারা দেন নাই দিতে হবে, পরিশোধ করতে হবে। যারা বিয়ে করেন নাই সিদ্ধান্ত নেন আমি মহরানা পরিশোধ করে বিবাহ করব। মহরানা ওই বিবাহ সবচেয়ে উত্তম বিবাহ যেই সামর্থ্য অনুযায়ী মহরানা ধার্য করা হয় আর মহরানা পরিশোধ করে বিবাহ হয়, ওই বিয়ে হলো সর্বশ্রেষ্ঠ উত্তম বিয়ে। চিল্লায় এখন ঠিক কিনা? আমাদের দেশে বিয়ে হয় 9,09,999 টাকা দিল মহর, মাত্র বেচারা নিয়ে এসেছেন 500 টাকার একটা নাকের অপয়েল। ফাজলামি করার জায়গা পাও না, সব বাকি।
এই ফাজলামি করা বাদ দাও। যদি 10,000 টাকা মহারণা হয় 10,000 পরিশোধ করো। আর আমাদের দেশের যারা মেয়ে আছে আমরা বিশ্বাস করি আমার এই মেয়ে যদি ও তালাক দেয় তাহলে 5 লক্ষ টাকা মহারণা কোর্টে সু করলে 5 লাখ টাকা দিতে হবে, তারপরে তো তালাক দিবে। যদি না দিতে পারে আমার মেয়েকে ছাড়তে পারবেন না, এই সিদ্ধান্ত বাদ দেন, এই নিয়াত বাদ দেন। ইন্নামা আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। নিয়াতকে সহি করেন। আমার কন্যাকে আমি অন্যের কাছে বিলাই দিয়েছি, ইসলাম শরিয়াত অনুযায়ী তাকে বিবাহের জন্য ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা। সেই শরিয়া অনুযায়ী তার কাছে আমি উৎপন্ন করে দিচ্ছি, তার কাছে তাকে হাদিয়া দিচ্ছি আমার মেয়েটাকে তার জন্য। আমার প্রিয় ভাই সব, এই সংসারে বরকত আসবে। আর নিয়াত যদি হয় তালাক হইতে পারে, অত 5 লক্ষ বানতেই হবে, তাহলে ওর মধ্যে কোনো বরকত থাকে না। নিয়াত সহি করেন। নিয়াত যেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন।